আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে যাইয়া লাশের দিকে তাকায়া কান্দে, আবার আসমানে তাকায়া নবী হাসে। হাসি কান্নার ভিতরে খেলা আছে না নাই? আয় হায় 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 হায়। সবাই তো সবার প্রশ্ন করতে পারে না। একটা তরুণ যোদ্ধা ছিল মাঠের মধ্যে। আপনার দরবার মুরিদ আছে না, সবাইকে আপনাকে সব কথা কিছু নাতি দেখবে না, না না দাদা এটা এমনি দিতেইব। এটা হলো প্রত্যেকটা এই যে বাইরের সাথে যারা চলে, আমার সাথে যারা চলে, কিছু থাকে ওভার ফ্রি, সব কথাই সে বলে, এটাই তো হওয়া উচিত, ঠিক না বে ঠিক? এই জন্য ভাইয়ের আমার, একটা সাহাবী ডাক দিয়ে কি, নবী গো দেখলাম ভারাক্রান্ত হৃদয় নিয়া যুদ্ধের ময়দানে এসেছেন, আইসা দেখলেন আপনার প্রিয় সাহাবী শহীদ হইয়া গেছে, আর দিকে তাকায়া চোখের পানি ফেলে কান্না করেছেন। আর আমরা দেখেছি আসমানের দিকে আল্লাহর কাছে কি যেন নালিশ দিতে যাইয়া আপনি দেখলাম চোখের পানি ফেলে কান্না করেন নাই, মুস্কি হাসি দিয়া মাথা মোবারকটারে নিচু করে ফেলেছেন। তার কারণ কি? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, আমার সাহাবী দেখছুনি বিয়ে করতে পারে নাই, অনেকে মনে করছে কামের পাগল, দেখছুনি আমার সাহাবী আসলে আল্লাহর বিধান কায়েমের পাগল। এরপরে হকের প্রশ্নে বৌজিফুত ফালাইয়া, সন্তান ফালাইয়া, মা বাপ ফালাইয়া নবীর জন্য জিহাদ করতে যাওয়া লাগবে, এটাই হলো ঈমানের পরিচয়। কথা বলেন না ঠিক কিনা? এই মুহূর্তে যদি কেউ নবীর গালি দেয়, আমরা কি ঠান্ডা মাথায় বয়া থাকবো? কতক্ষণ কেউ যদি কোরআনে অবমাননা করে, আমরা কি বয়া থাকবো? কথা বলেন না কেন? এরপরে আমার নবীকে বলে, নবী গো উপরে তাকায় কানলেন কেন, কান্না কান্দা হাসলেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আমার সাহাবী সাহাবা আমার যে কত ভালোবাসতো, এই জন্য আমি বিরহে অশ্রুসিক্ত নয়ন উপহার দিয়েছি। আর আসমানের দিকে যখন ভারাক্রান্ত মন নিয়ে তাকাইছি, ওখানে উপরে একটা খেলা দেখছি। কয় কি খেলা? আমার সাহাবার মর্যাদা আমার আল্লাহ এমন বাড়াইছে, আমি দেখলাম আমার সাহাবাকে নেওয়ার জন্য জান্নাতের হুররা কারাকারি শুরু করছি। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার, তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে জীবন দিলে সম্মান কি বাড়ে না কমে? আরো জোরে বলে, বাড়ে না কমে? এই জন্য আমার নবী আপনার নবী আলালা ঈমান আল ঈমাল্লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য সব কিছুর ঊর্ধ্বে আমার নবীরে ভালোবাসতে চাই কি চাই না? এক মহিলা কই, নবী গো আমিও যুদ্ধে যামু। বাংলাদেশে মহিলারা ওয়াজ আসলে অনেকে ফতোয়া দেয়, অনেক জামাইরা যাইতা তা না, যাওন যাইতো না, যদি যাও তোর কিন্তু অথচ মহিলারা দ্বীনের কথা শোনার সুযোগ পা কম। একটা মাহফিল হইলে এই উসিলা তারা অনেক আলেমের মুখ থেকে হকের কথা, সত্য কথা জেনে তারা আমল করতে পারে। এই মাঠে কি মহিলা আছে? তারা তাদের জায়গা, আমরা আমাদের জায়গা। মহিলা কই, নবী গো আমি যুদ্ধে যাবো। আমার নবী কই, তোমার স্বামী আসেনি? সুবহানাল্লাহ না গেলে নবী গো আছে তো প্যারালাইসিস। নবী কই, তোমার স্বামীর খেদমতে যাও। নবী মনটা ছেলে যুদ্ধ করে শহীদ দিতাম, নাইলে গাজী দিতাম, জিহাদের ফজিলতটা নিতাম। রসুল ডাক দিয়ে কয়, তোমার স্বামীর খেদমতে যতদিন থাকবা তোমার আমল নামায় জিহাদের সওয়াব দেওয়া হইব। জামাই অসুস্থ, গড় কাশতেছে, আপনি যদি স্বামীটারে গড় ফালায় আবার ইহানো আয় ফুরুন, চলবো? শোনেন, প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম আছে, ঠিক নেই? আল্লাহ পুরুষের বানিয়েছে পরিচালক, মানে পুরুষের বউর কাছে টেহার চাবি দিয়ে দিছে। আল্লাহকে পুরুষের পরিচালক আর পুরুষের নারীরে পরিচালক বানাইছে। ব্রাহ্মণ ফারা বাজারে দেখবেন ঈদ আইলে বিডিআইতে জ্বালা কাপড় কিনুন জানা, আমরা হুজুর গেলে তো চিনই না, খুব সামনে যান, ওই ডাইনে যান। আর মহিলা হুদুদি গেল, এই যে আপা এদিকে আসেন, কারণ মহিলার কাছে তো জামায়ের অঢেল টাকা, জামায় না বাস খাইতেছে রুজি করতে যায়,
হ্যাঁ, আর জামাই টিয়া খরচ করলে কি আর গায়ে লাগবো? 3,000 টাকার কাপড় 5,000 টাকা দিয়ে কিনে, টিয়া তো জামাই রুই, অসুবিধা কি তা? الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. দরদ মাখা কণ্ঠে সবাই পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا. तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का. तू है आईनी नूर तेरा सब घराना नूर का. अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद وعلى آل سيدنا. জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই. তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ. আল্লাহুম্মা
وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম প্রখ্যাত ওলি কামেল সৈয়দ মাওলানা শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি ও তার আওলাদদের স্মরণে বারেশ্বর দরবার শরীফ বুড়িচং কুমিল্লা প্রধান মেহমান বিশিষ্ট আলেমী দ্বীন রাহনুমায়ে শরীয়ত ও তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত সোনাকানা দারুল হুদা দরবার শরীফের সাজ্জাদুন্নশীন আল্লামা অধ্যক্ষ মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী দীর্ঘক্ষণ পর্যন্ত বক্তব্য রেখেছেন। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুললিত কণ্ঠের অধিকারী আশিক রাসূল আলহাজ মৌলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন বারেশ্বর দরবার শরীফের সাজ্জাদুন্নশীন বিশিষ্ট আলেমী দ্বীন সৈয়দ মাওলানা মিজানুর রহমান পীর সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। একটু পূর্বে আপনাদের কাছে দোয়া কামনার্থে বক্তব্য প্রদান করেছেন আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ভাইজান, এই ব্রাহ্মণপাড়া বুড়িচং মাটি ও মানুষের অত্যন্ত জননন্দিত এবং জনপ্রিয় একজন মানুষ, মানবিক যোদ্ধা হাজী জসিমউদ্দিন জসিম ভাই। শুনেছেন তো, তিনি আমাকে বলছেন আমি ওনার ভাই, জসিম ভাইও আমার ভাই। কথা বলেন ঠিক না বেটি? একটা কথা বলছে আমার শুনে খুব ভাল লাগছে, এটা আসলে বারেশ্বর দরবারের উসিলা। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর ওলির দরবারে দাঁড়িয়ে যে কথাটা বলেছেন, কথাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, যে ইনশাআল্লাহ তিনি ইনশাআল্লাহ এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো মাহফিল করতে আর কোনো বাধা থাকবে না। ঠিক না বেটি? এই দেশটা তো সবার, ঠিক না বেটি? আপনি আপনারটা করেন, আমি আমারটা করি। কথা কোন ঠিক না বেটি? ইসলাম শান্তির ধর্ম। কথা কোন ঠিক কিনা? আপনি আপনারটা করেন, আমি আমারটা করি। আমি তো কাউকে বাধা দেই না, আমাকে বাধা দেই কেন? জসিম ভাই বলছেন এটা আর থাকবে ইনশাআল্লাহ। কোন গেলে আল্লাহ কবুল করুন, আমিন করুন। ভাইয়ের আমার, রাত্র 11:30 বাজে, দিনের বেলা মাহফিল করেছি নীলফামারী, হেলিকপ্টারে গিয়েছি, সেখান থেকে হেলিকপ্টারে এসেছি, এসে আপনাদের এদিকে একটি মাহফিল করলাম বেজোরা, সেখান থেকে আবার এখানে এসে আপনাদের সামনে কথা বলছি। মাহফিল কয়টা হইল? 3টা। গত রাত্রে খাবারের সাথে জিয়ারত ছিল, এই জিয়ারত মনে আরো পর হইব। নীলফামারী গিয়ে বললাম আমরা নামাজ চাই কিনা, জিগাইলাম নামাজ চলবে কি চলবে না? চলবে না? চলবে। রোজা চলবে, দরুদ চলবে, সালাম চলবে, মা বাবার খেদমত চলবে। যখন বলছি মাজার জিয়ারত, চলবে না। পরে আমি বললাম যে ঠিক আছে, যারা কারা কারা মাজার জিয়ারত চলবে না বলছেন আপনারা হাত তোলেন। পরে দিয়ে যে শতকরা 90% হাত তুলছে। তো 90% লোকে হাত তুলছে জিয়ারত চলবে না, তাহলে আমরা কোন দেশে আছি বলেন? কি অন্ধ বানাইছে এদেরকে। পরে আমি তাদেরকে বললাম বাবা শোনো, তোমরা তো 90% লোক বলছো যে জিয়ারত চলবে না, এখন আমি একটু বুঝাই, এরপরে তোমরা হাত তুলো আর না তুলো, পরে বুঝে ঘাটলে তুলবা, পক্ষে আইবে না বিপক্ষে থাকবা। তখন আমি কইলাম কবর জিয়ারত করা সুন্নত, আল্লাহর ওলির রওজা মুবারক জিয়ারত করা, মাকবারা, সব মাকবারা একই বিধান, জিয়ারত করা কি সুন্নত। এটা কি মোল্লার কথা না নবীর কথা? নবীর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? তাহলে আপনারা যারা এতক্ষণ মোল্লার কথা মান্য বলছেন জিয়ারত চলবে না, তাহলে আপনারা ভুল পথে ছিলেন। কারণ নবী যে পাশে বসা আছে,
আপনারা এই মুহূর্তে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, আপনার আলেম নিয়ে আসেন, আমি নীলফামারী থেকে প্রমাণ করে দিয়া যাবো জিয়ারত করা সুন্নত। যখন আমি বিস্তারিত বলার পরে এবার জিজ্ঞাসা যে বাবারা নীলফামারীবাসী, এবার আপনারা বলেন আপনারা জিয়ারতের পক্ষে না বিপক্ষে? পক্ষে। কারা কারা জিয়ারতের পক্ষে? সবাই হাত তুলছে। ওই যে একতরফা শুনলে এমনই হয়, কথা বলছেন না? কারণ আমরা সুন্নিরা উত্তরবঙ্গে আমাদের বিচরণ কম, আমি প্রচুর মাহফিল করি ওই দিক দিয়া, নীলফামারী, সৈয়দপুর, বগুড়া, টাঙ্গাইল, ওই রাজশাহী, অনেক মাহফিলে আমি যাই। অনেক আমার কয় হুজুর আপনি আইছেন ঠিক আছে, 22 বছর পর্যন্ত কিয়াম হইছে না, আপনি তাই করছেন। আমি তো যারা ভাল লাগে করব, না পারলে বইয়া থাকবো। কহ এটা তুই সুন্দর করে তুই কইছেন, আমি তোমরা যেটা শিখাইছে তোমরা এটা শিখছো। তা আমরা দাঁড়ায় সালাম দেই, শান্তি লাগে কি লাগে না? আরো জোরে। তাইলে বোঝা গেল আমাদের অনেক কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। এত দলিল দিয়া বুঝাতে পারতেন না, এরা একটু নরম ভাষায় কইলে চলে। বাবা রে, কিয়াম করা মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। তবে কেউ যদি মুস্তাহাবরে অস্বীকার করে তার উপরে শরীয়তের ফতোয়া আছে। এইভাবে যখন বুঝায় মাশাআল্লাহ দেখে যে বুঝে, আলহামদুলিল্লাহ কোন এইগুলো নিয়ে আর আমরা ঠেলাঠেলি করি না। কারণ কিয়াম ছিল, কিয়াম আছে, কিয়াম মারহাবা কোন। তাইলে আমার বিষয় দিচ্ছেন শানের সালাত। কি দিছে? শানের সালাত আমার নবীর শান। কার শান? নবীর শান। আচ্ছা বলেন তো বারেশ্বরবাসী, নবীর শান বাড়াইছে কে? কতটুকু বাড়াইছে কোন? হ্যাঁ, হিসাব আসেনি তো? না থাকলে কোন কে লাগে? নবী আমরার মতো এগুলো কইবে না, এটা কোন যাইবো? খবরদার, রাসূল বলছে আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? নবী বলে নবীর মতো কেউ নাই, আর মৌলবী বলে নবী আমরার মতো। যে ব্যক্তি নবীর কথা মানে না তার ঈমান। তোরা আসলে সমস্যাই ফুল আফান। কেউ দরবারের মাহফিল তো একটু দেরি করে আওয়াতে মনে একটু ভালোই সেরা লাগে, দরবার লেগে ভালো হয়েছে নাকি? মাহফিল একটু লম্বা হইতেছে না? ফাগলা কিতা কহে এরে বাইন্দা রাখিস। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আরে হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা নবীর প্রেমে থাকতে চাই কে চাই না? নবীর সম্মান বাড়াইছে কে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বারেশ্বর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, আওলাদ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, গিয়াসউদ্দিন আল তাইরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমরা সবাই মিলেমিশে দেশটার ভিতরে শান্তিতে বসবাস করতে চাই। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলি কি আমি আপনাকে মেরে ফেলার পথ বেছে নিব? তাহলে গতকাল আপনি হাদিকে এভাবে গুলি করলেন কেন? গত কয়েকদিন আগে আমার রইসুদ্দিনকে প্রকাশ্যে পিটাইয়া মারলেন কেন? আল্লামা শহীদ ফারুকীকে ঘরের ভিতরে ঢুকাইয়া হাত পা বান্ধা গলা কাটা জবাই করলেন কেন? বিচার একদিন হবে। কিন্তু আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, বাট হয়তো কিছু কথাবার্তা কন, কিন্তু মেরে ফেলবেন এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কারণ খুনিদের শাস্তি কিন্তু ভয়ঙ্কর, আর যে খুন যার নেশা একদিন কিন্তু সেও ওই পথের প্রতীকী হবে। আজকে দেখছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা করছেন যে যারা হাদিকে এভাবে গুলি করছে যদি ওই তাকে ধরাই দিতে পারে 50 লক্ষ টাকা দিবে। কত? এই কথাটা আমার কাছে পছন্দ হয়েছে না। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এভাবে কথা বললে হবে না।
গত কয়েক মাস আগে আমার এই মসজিদের ইমামকে প্রকাশ্যে মারলো, ভিডিও ফুটেজ আছে, তারা প্রকাশ্যে ঘুরতেছে। ওই সময় যদি ওই সমস্ত খুনিদের গলা টিপে ধরা হতো, আজকে হাদিকে গুলি করার সাহস পেত না। আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে বুঝদন যেত না। কথা কোন ঠিক না বেটি? তাহলে আমার ভাই বলল, আমার ভাইদের প্রাণের দাম নাই। আপনারা এই সমস্ত খুনিদেরকে আস্কারা দেন দিক কই? এক বিচারের জন্য পাগল হয়ে যান, আরেক বিচার ছেড়ে দেন। আজকে যদি রইসুদ্দিনের খুনিদেরকে প্রকাশ্য শাস্তির আওতায় আনা হতো, আজকে আমার এই হাদিকে গুলি দেওয়ার সাহস কেউ পেত না। আরেকটা আছে, কেউ কাউরে মারলে ঠাসকের টেক দিয়ে দেয়, এমুকে মারছে, বেটা তদন্তটাকে কসকিল লেগে। যখন বলে যে এমুক দলে মারছে, এমুক নেতা মারছে, তখন প্রকৃত খুনিরা আড়াল হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? এগুলো বন্ধ করতে হবে। এই জন্য আপনাদের সাথে, আপনার সাথে আমার আকীদার বেমিল হতে পারে, কাউকে মেরে ফেলতে হবে এই চিন্তা মাথায় যেন, এটা নবীর চরিত্র। আর বাবা আপনাকে পাগল বলেছিল, আমার বাবার কল্লা কেটে ফেলে দিছি, আর আমার সামনে আপনাকে থাপ্পড় মারছে, কিছু কন না নবী। রাসূল বলেন সবর। একটু পরে আমার রাসূল বলতেছেন, আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? আপনারা বারেশ্বর দরবারের বাবা বলেন, কেন চোখে পানি ঝরে? আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই? ওই লোকটা ডাক দিয়া কই, নবী গো, আমি এমনিতেই কাঁদি না, আমার আল্লাহ যতগুলা বিধান নাজিল করেছেন, এমন কোন বিধান নাই যে এই বিধানটা আমি পালন না করি। কিন্তু একটা বিধান আমার বাকি রইয়া গেছে। নবী আমার জিজ্ঞাস করি, কোন বিধান? আল্লাহর হাবিব বলেন, কোন বিধান? এবার ওই লোকটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, বিধান অন্য কিছু নয়, বিধানটা হলো আমি বিয়ে করতে পারি না। জিজ্ঞেস করা হয় কেন? কয় তারা আমারে পছন্দ করে না। আল্লাহর হাবিবের হাত মুবারকে একটা কাগজ নিয়ে আমার নবী লিখলেন, লিখে ডাক দিয়া বলেন, হে পাগলা, এই কাগজটা নিয়ে এমুকের বাড়িতে যাইয়া কাগজটা মালিকের হাতে দিবা। মালিক যে উত্তরটা দেয়, উত্তরটা শুধুমাত্র আমি নবীর কাছে বলবা। এবার কাগজটা নিয়ে গেল মালিকের কাছে, বড় ধনাঢ্য মালিক, বড় লোক। এবার কাগজটা নেওয়ার পরে লোকটা পড়ছে, আর নিচে লেখা আছে, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যারা বলে নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, এদেরকে ঈমান আছে নাকি রে বাজি? আছে, আছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন হলো রহমান, আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। হাইরে বারেশ্বরের বাবা, নবীর শিক্ষক এই পৃথিবীর কেউ না। জবানটা খুলে বলুন, নবীর শিক্ষক কে? হাত তুলা কোন কে? সন্দেহ আসেনি? আহা, রাসূল বলেন, বুইসতু মুআল্লিমান, আমি দুনিয়ার মধ্যে শিক্ষক হয়ে এসেছি। সুবহানাল্লাহ করে রে। আল্লাহ বলে, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও বন্ধু, জানা না জানা, দেখা না দেখা, সব আমি আল্লাহ
কোরআনের মধ্যে বর্ণনা করেছি, আর এই কোরআনটা আমি কাউকে শিক্ষা দেই নাই, এই কোরআনটা আমি আল্লাহ আপনি নবীর শিক্ষা দিয়েছি। কোরআনের মধ্যে কিছু বাকি আছে, সব উল্লেখ আছে, কিছু জাহিরি কিছু বাতিনি, কিছু জাহিরি বাতিনি। আমি যে কোরআন শরীফ পড়বো এখন, আপনি কি কষ্ট পাবেন নাকি? আবার একটু আগে তেলাওয়াত শুনছেন, অনেক মধুর লাগছে না? উনি কিন্তু অনেক ভালো তেলাওয়াত করে, আমি তো হাফেজ হইতে পারি নাই, হইলে কত সুন্দর করে পড়তাম, এখন তো অনেক ভুল হয়ে যায়। কিতাবিম মুবিন। অর্থ কি? অর্থ কি? এমন কোন সূক্ষ্ম কণা নাই যে কোরআনের মধ্যে বর্ণনা করে নাই। সূক্ষ্ম একটা কণার কত কোরআনে আছে, আর এই কোরআনের সূক্ষ্ম বলি আর বড় বলি, গোপন বলি আর জাহিরি বলি, সব এলেম আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন কে? ওয়াজ বুঝে না, নবী ভাই লিখতে জানতো না। হাজি ভাই, আমাকে একটা খিটখিটে মেজাজ মারাত্মক, মানে হক কথার দিকে গোপন করে আমার রাগ উঠে। যেমন ওই দিন দেখলাম একটা কাফেলা পাঠাইছে এক বাড়িতে, যায় মহিলা কইতাছে হাসর মাঠে আল্লাহ জিগাইব তোমার দুনিয়াতে প্রতীক আছেন কোনটা? আমনে কর, আমনে বিবেক কি কয়? এটা জিগাইব যে প্রতীক আছেন কোনটা জিগাইব? হ্যাঁ, আমরা শুনছি হাসর মাঠে প্রথম হিসাব হইব নামাজের, আবার কবর জিগাইব তোমার দুনিয়াতে দলের নামটা কিতা আছেন। এই কথা আমি কিন্তু ফারায়া গুতায় কইতাছি, এরপরে না বুঝলে খবর আছে। আমি শুননি না, আমি শুননি না, আপনারা শুননি না, আমার বাপে শুননি না। কেউ যদি কোরআন সুন্নাহর উপরে ব্যাখ্যা করে তাকে কি সমর্থন দেওয়া যাবে? আওয়াজ করে কোন নবীর শিক্ষককে? তাহলে আল্লাহ যারা শিক্ষা দিয়েছে, কোনো কিছু কি বাকি আছে নাকি রে বাজি? আবার কেমন কথা, কোন নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, উনি একবারে শিক্ষিত, উনার শিক্ষার সার্টিফিকেট অভাব নাই, শুদ্ধ কথা বলে। এই নীল, এই নীল, এই নীল, আজকে লাস্টে জিকির হবো ইনশাল্লাহ। এ আমার ফুলা ভান্ডি করে, ফুলা ভান্ডি আসি নে, এই সমমত ভাবা যাইবনি, ভাবা যাইবনি, যা খুশি তা বুঝতেছেন না আপনারা? আলহামদুলিল্লাহ কন বুঝালের টেহার সাথে ইমানের দাম বহুত বেশি। আমরা বান্ডেল ভাইয়া ইমান বিক্রি করতাম না, কথা কন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা সাবধান থাকবেন, সাবধান। মারহাবাগন। নবীর এলেম দিছে কে? নবীর শিক্ষক কে? কোরআনের মধ্যে আসেনি যে রুকু এমনি করুন যাইব? আছে? কোরআন আছে এমনি করতে হবে? আল্লাহর হাবিব কয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। সুবহানাল্লাহ। নামাজ নামাজ করো সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিনলা না, মার বুকে লাতি মাইরা পাশের বাড়ির মহিলারে চাষি ডাইকা ফুলাও কুরমা খাওয়াইলে লাভ হবে না। ও ঠিক কি না বলেন? নবীর মানে কষ্ট দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করলে লাভ হবে? নবীর মানে কষ্ট দিয়া মক্কা মদিনায় গেলে লাভ হবে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা?
এই জন্য আমি বলছি, ও বন্ধু, নবীর শিক্ষককে নবী আমার কাগজের মধ্যে লিখে দিছেন, কাগজটা নিয়ে বড় লোকের হাতের মধ্যে দিবা। এবার বড় লোকে সুন্দর করে চিঠিটা পড়ছে, চিঠি পড়া উত্তর দিছে হবে না। এবার এই কথা বলার পরে লোকটা চোখের পানি ফালায় কানতে কানতে বাড়িতে রওনা দিছে। ভিতরে একটা মেয়ে ছিল বড় সুন্দরী, ডাক দিয়ে বলে, বাবা, সুবহানাল্লাহ রে, ও বাবা, আপনি তো অনেক টাকার মালিক, কিন্তু কোনোদিন কাউকে কেঁদে যেতে দেখি নাই। আপনি সবার কান্না চোখের পানি মুছে দিয়েছেন, কিন্তু কেউ আপনার বাড়ি থেকে খালি যায় নাই। এই ছেলেটারে দেখলাম সুন্দর করে এসেছে, যাওয়ার সময় দেখলাম কেঁদে কেঁদে যাচ্ছে। এবার জিজ্ঞেস করে, বাবা, এই ছেলেটা কেন এসেছিল? এবার বাবা ডাক দিয়া বলে, মা, ও মা গো, তুমি জানো না এই ছেলেটা নবীর পক্ষ থেকে একটা কাগজ নিয়ে এসেছে। এই কাগজের মধ্যে লেখা ছিল, তুমি আমার একমাত্র মেয়ে, মদিনার কতগুলা ধনাঢ্য ব্যক্তি তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দিল, আমি রাজি হই নাই। কিন্তু ছেলেটার চেহারাও ভালো না, আর্থিক অবস্থাও ভালো না। নবী একটা কাগজে লিখে দিছে এই ছেলেটার সঙ্গে তোমাকে বিয়ে দেওয়ার জন্যে। আমি বলেছি এটা কোনোভাবে সম্ভব না। ও মা, তুমি বলো, এত কালো ছেলে, টাকা নাই পয়সা নাই, তার সঙ্গে কি তোমার বিয়ে যায়? মেয়েটা বলে, যাই। পুরাই অঙ্গ দেখায় কারে গো। না না, এইদিকে যাইতাম না, গেলে পাগলে যাবেন গা। না 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 না, আগে এগুলা গাইছি, এখন আর গাই না রে, গাই না। এই ডাব্লিউদের কারণে অনেক কিছু চাইলেও পারি না, ঠিক না রে বাবা? এ বাবা, মেয়েটা যাই না, ও বাবা যাই। এবার মেয়েটাকে, বাবা, ফি আই সূরাতি মাশা আরাকাবাক, আল্লাহ যেমনে চাইছে বান্দারে বানাইছে। আপনি তো ডিজাইনার না, ওই লোকটার ডিজাইনার হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? না, যায় না। আমি বড় লোক, সমাজে আমার একটা ভাব আছে, সমাজে আমার একটা অবস্থান আছে। তুমিও বড় সুন্দরী, তোমাকে বিয়ে করার জন্য কোটিপতি আসছে, আমি দেই নাই। আর তুমি কেমনে তাকে দেখে রাজি হইয়া গেলাম? মেয়েটা ডাক দিয়ে কে, আব্বা, আপনার চেহারা একরকম, পাশের বাড়ির চেহারার মানুষটা আর একরকম, আমি আপনার মেয়েটা একরকম, পাশের বাড়ির মেয়েটা আর একরকম। ও বাবা, আপনি আমার বলছেন ছেলের সঙ্গে আমার বিয়ে যায় কিনা? আমি বলছি যাই। কেন? মেয়েটা ডাক দিয়ে কে, বাবা, আমার মতো এত সৌভাগ্যবতী কে আছে যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল আলামিন? আল্লাহু আকবার বলেন কেন? আরে বেটা, সে মুসি হোক, রিক্সাওয়ালা হোক, কোদাল দিয়ে মাটি কাটনেওয়ালা হোক, অশিক্ষিত হোক, সেলুনে চুল কাটে হোক, আমি যখন দেখব তার অন্তরে নবীর প্রেম আছে, আমি তার পায়ের ধুলাবালি আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। কথা বলেন ঠিক কিনা? রাইট? এই মনোমানসিকতা আপনাদের আছে? আরে আছে। মেয়েটা বলে, বাবা যায়। খুব মনোযোগ, আব্বা না লক্ষ্মী, আমি অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাবো। এবার মেয়েটা বলে, যাই। ও মা, যাই না। মেয়েটা কয়, বাবা, আমার মতো এত সৌভাগ্যবতী আর কে আছে রে যার বিয়ের প্রস্তাবকারী হলো রহমাতুল লিল আলামিন। ও বাবা, দৌড় দেন, দৌড় দেন। ছেলে যদি যাইয়া নবীরে শুধু বইলা ফালাই, আপনি রাজি হন নাই, আপনার আমার জীবন ধ্বংস হইয়া যাবে। এবার ছেলেটা বাড়িতে যাইতেছে, মেয়ের বাবাও পিছন পিছন একটা দৌড় দিছে, নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও
মায়ের নবী, আমি বিয়েতে রাজি ছিলাম না, এখন আমিও রাজি, আমার মেয়েটাও রাজি। এবার নবী আমার ডাক দিয়া কে, ও সালাবা, ও সালাবা, তুমি যে বিয়ে করবা ঘরের মধ্যে কি আছে? কই নবী গো, নবী গো, হ মায়ার নবী, আমার লুঙ্গিটা আর পাঞ্জাবি ছাড়া ঘরের মধ্যে কোনো সম্পদ নাই, তাইলে তুমি মোহরনা আদায় করবা কেমনে? অন্যান্য সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো ভাইয়ের আছি, তাকে স্বাবলম্বী বানাবো। মানবতার ফেরিওয়ালা হইয়া অনেকগুলা মানুষ পাশে দাঁড়ায় গেছে। হাজী জসিমউদ্দিন জসিম ভাই তিনি বললেন, করোনার সময় তিনি মানুষের পাশে ছিলেন, লাশ সৎকারের কাজে ছিলেন, দাফনের কাজে ছিলেন। আবার যখন বন্যা এসেছে তিনি বলেছেন পায়ে হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে তিনি উপস্থিত ছিলেন। একটা কথা মনে রাখবেন, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। ইসলামের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। একটা মেয়ের বিয়ে হয় না, গোপনে যাইয়া তার ঘরের মধ্যে 5,000 টাকা দিবেন, দিয়া বলবেন নে ও দিয়ে গেলাম, এই টাকাটা কাউরে কইেন না, কইলে মেয়েটা বড় লজ্জা পাইব। প্রথম রাত্রে যাইয়া বলবেন নো, আমি 10,000 টাকা দিয়ে গেলাম। ও যুবক পোলাপান 10 জন মিল্লা 2,000 করে টাকা দিলে 20,000 হয়ে যায়। গরিবের মেয়েটার সুন্দর করে একটা সুন্দর আয়োজন হয়ে যায়। যার না সে বুঝে না টাকার ব্যথা কত। আপনার কাছে আছে দেখে আপনি বুঝেন না, যার না সে বুঝে ব্যথা কত। এবার ছেলেরা ডাক দিয়ে, এখন নবী গো, আমরা তো আছি, আমরা সবাই মিলে সালাবার দিয়ে দিমু। এবার অনেকগুলা টাকা তুললেন। এই মুহূর্তে এবার সালাবা বিয়ের বাজার করার জন্য মার্কেটে চলে গেলেন। যাইয়া সুন্দর করে মার্কেটে যাইয়া বাজারগুলো করার জন্য সব রেডি করলেন। যেই মাত্র টাকাগুলো রেডি হলো আর টাকাগুলা দেওয়ার সময় হলো, হঠাৎ করে সালাবার কানের মধ্যে একটা আরবি আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ। যখন একটা আওয়াজ আসছে জিহাদের ময়দানে আসো, ইসলামের নাম নিশানা বুঝে ফেলার জন্য একদল মানুষ আসতেছে। এবার সালাবার কানের মধ্যে যখন আওয়াজটা আসছে, সালাবা তখন বুঝাইয়া দিল, পৃথিবীর মানুষ, আমি কামের পাগল ছিলাম না, আমি প্রেমের পাগল ছিলাম। বিয়ের বাজার সব রেডি। যখন এই বিয়ের বাজার সব রেডি, হঠাৎ করে যখন আসছে জিহাদে আসো, হাইয়া আলাল জিহাদ মানে হলো জিহাদে আসো। এবার সালাবা দোকানদার ডাক দিয়ে, দোকানদার আপনি আমারে মাফ করবেন, কে যেন আসতেছে দিনকে মুছে ফেলার জন্যে, কে যেন আসছে আমার নবীকে আঘাত করার জন্যে। দোকানদার, আমার কাপড় লাগবে না। ওই মার্কেটটা কোথায়? যেই মার্কেটে গেলে তলোয়ার পাওয়া যায়, ওই মার্কেটটা কোথায়? যেখানে গেলে জিহাদের সরঞ্জামাদি পাওয়া যায়। এবার সব পালাইয়া ওই জিহাদের সরঞ্জামাদের মার্কেটে চলে গেল, মন মতো সব কিনলো। কিনার পরে যুদ্ধের ময়দানে চলে গেল। ওই দিক দিয়া নবীর বাড়িতে সবাই অপেক্ষা করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, সালাবা তো আসতেছে না। এবার সালাবা যেই বাজারে গেল, ওই বাজারের মধ্যে সাহাবারা তালাশ করলেন। দোকানদাররা বলতেছেন, শোনো, তোমাদের সালাবা দোকান থেকে মাল কিনার পরে হাইয়া আলাল জিহাদ শোনার পর ওই সালাবা সব পালাইয়া দিয়া যুদ্ধের মাল কিনার যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানা এবং দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীর সেই ক্ষমতা দিয়েছেন কে? আরো জবান খুলে বলো কে? ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন তখন ঘরের মধ্যে বসে থাকে নাই। আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেল। যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেল, ওই যুদ্ধের ময়দানে যাইয়া দেখেন অনেকগুলা লাশ পড়ে আছে, কিন্তু সালাবার লাশ খুঁজে পায় না। হঠাৎ করে আমার নবী রহমাতুল লিল আলামিন দেখতেছেন আমার নবীর সাহাবী সালাবা মাটির মধ্যে পড়ে আছে। গায়ের মধ্যে বল্লমের আঘাত, গায়ের মধ্যে তীরের আঘাত, গায়ের মধ্যে তলোয়ারের আঘাত। এবার আঘাত লইয়া ওই সালাবা কি করলেন শুনেন। ওই সালাবা মাটির মধ্যে পড়ে রইলেন। আমার নবী তাকায় ডাক দিয়া, সালাবা
ও সালাবা, একটা কথা মনে রাখবেন, নবীর প্রেমিক যদি হতে পারেন, টাকা নাই পয়সা নাই, কেমনে যাইবেন মদিনায়? নবীর প্রেম নিয়ে যদি রাতের বেলা জুম্মার নামাজের রাতের বেলা জুম্মার রাতের বেলা একবার সূরা ফাতিহা পড়া 11 বার সূরা ইখলাস পড়েন, 11 বার সূরা আয়াতুল কুরসি পড়েন, একবার সূরা ফাতিহা 11 বার যদি আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে একবার সূরা ফাতিহা আর 11 বার যদি সূরা ইখলাস পড়েন, এইভাবে 2 রাকাত নামাজ পড়া সাথে সাথে নামাজের মধ্যে বৈশা যদি 100 বার দুরূদ শরীফ পড়েন, যে এই দুরূদটা ভালো লাগে সেই দুরূদটা পড়বেন, অথবা এই দুরূদটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যদি পড়ো, এটা যদি না পারো তাইলে পড়বে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে নবীর সালাম দিবে 100 বার। আল্লাহর হাবিব বলে, যারা প্রতি জুমার রাতে একবার সূরা ফাতিহা, 11 বার সূরা আয়াতুল কুরসি, একবার সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে 11 বার সূরা ইখলাস, এইভাবে পয়রা যারা 100 বার দুরূদ শরীফ পড়বে, একদিন না একদিন সে আমার নবীরে ভাঙ্গা করে দিদার পেয়ে যাবে। আমার নবীকে দেখার শখ সবার আছে না নাই? আমার নবীকে দেখতে চাই কি চাই না? নবীরে দেখতে গেলে চোখের হেফাজতের দরকার আছে না নাই? ও বন্ধু, নবী আমার দেখতেছেন, ওই সালাবা মাটির মধ্যে পয়রা পয়রা রক্ত ভাসতেছে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পথে যদি কেউ জীবন দেয়, এই জীবনের রক্তের দাম কম না বেশি? এবার আমার নবী, আপনার নবী সালাবার চেহারা দিকে তাকাইয়া ধর ধর করে চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে দিলেন। এরপরে আমার নবী আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ। যেই মাত্র আল্লাহরে ডাক দিলেন, আসমানের দিকে তাকাইয়া সাথে সাথে আমার নবী একটা মুচকি হাসি দিয়ে মাথা মোবারকটারে নিচে করে ফেললেন। ওই যুদ্ধের ময়দানে একজন তরুণ যোদ্ধা আছে, বড় সাহসী, সে আমার নবীর কেউ কথা বলতে সাহস পায় না। ওই সাহাবীটা নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি সালাবারে খুঁজতে এসেছেন। আয়েশা দেখলেন সালাবা শহীদ হইয়া মাটিতে পড়ে আছে, কিন্তু আপনি লাশ দেইকা চোখের পানি ফেলাইয়া কাঁদছেন। আমরা মনে করতেছি আপনার মায়া লাগছে, এই জন্য কাঁদছেন, কিন্তু আমাদের কাছে অদ্ভুত লেগেছে, আপনি আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিলেন কেন? আপনারা জবান খুলে কন, আমার নবী যা দেখে আমরা কি তা দেখি নাকি? রসুল কয়, আমি সামনে যেমন দেখি পিছনও তেমন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে আয়। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বল কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বল না, দয়া হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে, এই নবীরে দেখতে চাই কি চাই না?
একদিন স্বপ্নে দেখলে যারে সব গুণা জড়িয়া পড়ে দয়া করে দিও দেখা হাসরের বেলায় বলো না দয়া করে হরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী জোরে জোরে কোনা সুবহানাল্লাহ মদিনার গোলামি ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে ঠিক কি না মদিনা যাইতে চান কি চান না টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না টাকা চাই না পয়সা চাই না টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি মুর্শিদ মোরে মদিনার গোলামি হামাই দে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বারসর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ বারসর দরবার শরীফ আওলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আমার বাবার আর সময় আছে 22 মিনিট এই 22 মিনিটের ভিতরে ওয়াজটা ফিনিশিং দিয়া যামু শুরু থেকে ওয়াজ শুরু করছি বাজান 5 ঘন্টা লাগে না করার মতন 1 ঘন্টা ওয়াজ করলেই যথেষ্ট কথা ঘন্টি কিনা আর যদি বাপ উইটটা জায়গা আরো 10 মিনিট কোন জানা তো এটা তো পাগল মানুষ বুঝেন না ব্যাপারটা আরে কলবে কলবে আরে আস্তে আস্তে ওরে মিয়া আপনার একটা ওয়াজ করতে দেন একটা টান দিলে টান দা জোরে লয়ে যায় একবারে এটা শিহায়ও ভুল করছি এগুলো ট্রেনিং প্রাপ্ত 10 বছর আগে যেটি ন্যাংটা পোলা বানাচ্ছেন এটি এখন বড় হয়েছে এদের মাঠটা এখন পরিপূর্ণ সবই বুটার হয়ে গেছে কথা ঠিক না বেটি হ্যাঁ সবাই বুটার হয়ে গেছে জসিম ভাই তো সব আপনার বুটার হয়ে দেন না সব তরুণ অ্যামাইজিং ফিগার এন্ড ফাইটার সব সকাল সকাল গিয়ে কবে যাব সোনার মদিনা সাথে আপনারা যাইবেন নি দয়া করে পাসপোর্ট আমায় দে মুর্শিদ মোরে মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে একদম মদিনার গোলামি ও মুর্শিদ মোরে মদিনার গোলামি হ্যাঁ মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে জোরে কোন ঠিক কিনা মদিনায় যাইতে চাই কি চাই না আর সময় 20 মিনিটের বাজি আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে যাইয়া লাশের দিকে তাকায়া কান্দে আবার আসমানে তাকায়া নবী হাসে হাসি কান্নার ভিতরে খেলা আছে না নাই আয় হায় 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 সবাই তো সবার প্রশ্ন করতে পারে না একটা তরুণ যোদ্ধা ছিল মাঠের মধ্যে আপনার দরবার মুরিদ আছে না সবাইকে আপনাকে সব কথা কিছু নাতি দেখবে না 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 দাদা এটা এমনি দিতে
এটা হলো প্রত্যেকটা এই যে বাইরের সাথে যারা চলে আমার সাথে যারা চলে কিছু তাকে ওভার ফ্রি সব কথাই সে বলে, এটাই তো হওয়া উচিত, ঠিক না বেঠি? এই জন্য ভাইয়েরা আমার, একটা সাহাবী ডাক দিয়ে কি, নবী গো দেখলাম ভারাক্রান্ত হৃদয় নিয়া যুদ্ধের ময়দানে এসেছেন, আয়েশা দেখলেন আপনার প্রিয় সাহাবী শহীদ হইয়া গেছে, আর দিকে তাকায়া চোখের পানি ফেলে কান্না করেছেন। আর আমরা দেখি যে আসমানের দিকে আল্লাহর কাছে কি যেন নালিশ দিতে যাইয়া আপনি দেখলাম চোখের পানি ফেলে কান্না করেন নাই, মুস্কি হাসি দিয়া মাথা মোবারকটা নিচু করে ফেলেছেন। তার কারণ কি? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, আমার সাহাবী দেখছুনি বিয়ে করতে পারে নাই, অনেকে মনে করছে কামের পাগল, দেখছুনি আমার সাহাবী আসলে আল্লাহর বিধান কায়েমের পাগল। এরপরে হকের প্রশ্নে বৌজিফুত ফালাইয়া, সন্তান ফালাইয়া, মা বাপ ফালাইয়া নবীর জন্য জিহাদ করতে যাওয়া লাগবে, এটাই হলো ঈমানের পরিচয়। কথা বলেন না ঠিক কিনা? এই মুহূর্তে যদি কেউ নবীর গালি দেয়, আমরা কি ঠান্ডা মাথায় বয়া থাকবো? কতক্ষণ কেউ যদি কোরআনে অবমাননা করে আমরা কি বয়া থাকবো? কথা বলেন না কেন? এরপরে আমার নবীকে বলে, নবী গো উপরে তাকায় কানলেন কেন, কান্না কান্দা হাসলেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আমার সাহাবী সাহাবা আমার যে কত ভালোবাসতো, এই জন্য আমি বিরহে অশ্রুসিক্ত নয়ন উপহার দিয়েছি। আর আসমানের দিকে যখন ভারাক্রান্ত মন নিয়ে তাকাইছি, ওখানে উপরে একটা খেলা দেখছি। কয় কি খেলা? আমার সাহাবার মর্যাদা আমার আল্লাহ এমন বাড়াইছে, আমি দেখলাম আমার সাহাবাকে নেওয়ার জন্য জান্নাতের হুররা কারাকারি শুরু করছি। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার, তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে জীবন দিলে সম্মান কি বাড়ে না কমে? আর জোরে বলে বাড়ে না কমে? এই জন্য আমার নবী আপনার নবী আলালা ঈমান আল ঈমানলা মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য সব কিছুর ঊর্ধ্বে আমার নবীরে ভালোবাসতে চাই কি চাই না? এক মহিলা কই, নবী গো আমিও যুদ্ধে যাবো। বাংলাদেশে মহিলারা ওয়াজ আসলে অনেকে ফতোয়া দেয়, অনেক জামাইরা ক যাইতাম তা না, যাওন যাইতো না, যদি যাও তাহলে কিন্তু অথচ মহিলারা দিনের কথা শোনার সুযোগ পা কম। একটা মাহফিল হইলে এই উসিলা তারা অনেক আলেমের মুখ থেকে হকের কথা, সত্য কথা জেনে তারা আমল করতে পারে। এই মাটি কি মহিলা আছে? তারা তাদের জায়গা, আমরা আমাদের জায়গা। মহিলা কই, নবী গো আমি যুদ্ধে যাবো। আমার নবী কই, তোমার স্বামী আসেনি? সুবহানাল্লাহ গেলে নবী গো আছে তো প্যারালাইসিস। নবী কই, তোমার স্বামীর খেদমতে যাও। নবী মনটা ছেলে যুদ্ধ করে শহীদ দিতাম, নাইলে গাজী দিতাম, জিহাদের ফজিলতটা নিতাম। রসুল ডাক দিয়ে কয়, তোমার স্বামীর খেদমতে যতদিন থাকবা তোমার আমল নামায় জিহাদের সওয়াব দেওয়া হইব। জামাই অসুস্থ, গড় কাশতেছে, আপনি যদি স্বামীটারে গড় ফালায় আবার ইহান আয় ফুরুন, চলবো? শোনেন, প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম আছে, ঠিক নেই? আল্লাহ পুরুষের বানিয়েছে পরিচালক, মানে পুরুষে বোর কাছে টেহার চাবি দিয়ে দিছে। আল্লাহকে পুরুষ হলো পরিচালক, আর পুরুষে নারীরে পরিচালক বানাইছে। ব্রাহ্মণপাড়া বাজারে দেখবেন ঈদ আইলে বিড়িতে জ্বালা কাপড় কিনুন জানা, আমরা হুজুর গেলে তো চিনিই না, খুব সামনে যান, ওই ডাইনে যান। আর মহিলা হুদুদি গেল, এই যে আপা এদিকে আসেন, কারণ মহিলার কাছে তো জামায়ের অঢেল টাকা, জামায় না বাস খাইতেছে রুজি করতে যায়। হ্যাঁ, আর জামাইয়ের টিয়া খরচ করলে কি আর গায়ে লাগবো? 3000 টাকার কাপড় 5000 টাকা দিয়ে কিনে, টিয়া তো জামাইর ওই অসুবিধা খিতা। এটা কিয়ামতের আলামত। মহিলা বেশি বাজারে বেশি হবে, এটা কিয়ামতের ঠিক কি না? কোন কিসে
ওয়াজ তো সহজ জিনিস না। হ্যাঁ দেখতে আমি খেয়াল করতেছি, হ্যাঁ হ্যাঁ খেয়াল করতেছি। জোরে ডাক দিলে কানো আঙ্গুল দে, বহ বহ। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা? সব পাগল কি পাগল? যারা দুনিয়াতে যত সহজ সরল, হাসর মাঠে হিসাবটা সহজ হইব। একবারে আমার কো হুজুর আপনি একটু একটু ওয়েট নিয়ে চলেন, আমার কো আমি কি ঠিক আছে তো 22 বছর ধরে ওয়াজ করি, 19 বছর প্রধান অতিথি, এখনো কোস ওয়েট হই বালিতে শিখছ। আমি মিশে চলি ও জসিম ভাই, আমরা বাইরে একটা হাইচত আছে কই মিল্লা দিলা চলন বাবার এই দুনিয়াতে বাঁচবো কই দিন। আল্লাহ যারে যেটা ক্ষমতা দেয় সেইটা হয়, কথা কোন ঠিক নেই না? জুড়ে হইতে পারে। এবারে ওটো যেমনে সালা আমার তুইলা দিন হালার তলা জামুগা। একবার আমার জীবনে রিক্সা ধরছিলাম, মনে হচ্ছে 3 চাক্কা হইতো কত যে সহজ, মা পেট্রোল দেওয়ার পরে আমি সোজা রাখতাম পারি না, এটা ঠেললা বাওয়ার দাজা হালগা বইরা চাক্কা চুক্কা 3 হয়ে গেছে। পরে ওই সময় 40টা জরিমানা দিছি। এটা ইতিহাসের অংশ, এটা ইতিহাসের অংশ। রিক্সা চালাতে গিয়ে খালে পরে 40 টাকা জরিমানা। যুবকরা কোথায়? যুবকরা তোমরা কি আছো? ঠিক আছে ইনশাল্লাহ, মারহাবা জোরে গন। তা আমি যে কথা বলতে চাইছিলাম কই না গেছিলাম, মহিলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যুদ্ধের ময়দানে যাব। নবী কয় তোমার স্বামী আসেনি? নবী এই জায়গার মধ্যে বলতে পারতো তোমার বাবা আসেনি, বলতে পারতো তোমার ভাই আসেনি, তোমার বোন আসেনি। আমার নবী কেন বললেন তোমার স্বামী আসেনি? এর দ্বারা প্রমাণ হয় নবী গায়েবের খবর দেনওয়ালা, কথা কোন ঠিক কিনা? যে রোগের ওষুধ। এরপরে মহিলাটা ডাক দিয়ে গিয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে যদি যাওয়ার জন্য অনুমতি না দেন, আমার বাচ্চারা আপনার সঙ্গে নিয়ে যান। আমার নবী বলে না রে না না না। আমার আশিক ভাই আই গেছেন আজকে? আরে ভাইটা কষ্ট পাইছে রে। আমি মোবাইলটা আমার হাতে ছিল না, না না আমার মোবাইলটা হাতে ছিল না, আমার ফোন দিয়ে রাখছে। ওই সময় সন্ধ্যাটা আমি একটা বার ধরে নিতাম, ধরে করছেন ভাই আপনি একটু জিরায় আস্তে আস্তে উঠুন, আমি একটু আইতে 1 ঘন্টা দেরি হইব, তুই তো চল লইলে কেন? দোষটা আমার, বাইরের কোনো দোষ নাই। জানটা তো না, ও কত খেদমত করতেছে, ঠিক না? এখনো তো গজল দিয়ে শুনলে কলজারা ছায়া জায়গা, কথা ঠিক না? ঠিক নেই? গজলটা শুনলে এখনো কলজার কি হয়ে জায়গা শীতল হয়ে যায়, কথা কোন ঠিক না বেঠি? নবী নবী করে সারা জীবন আমি নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে সারা জীবন আমি এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। দেখছেন নি জসিম ভাই? একটু হাসলে মাঠ হাসে, একটু কাঁদলে মাঠ কাঁদে, এটা নাম ইসলাম।
হাসি কান্না মায়া মমতা এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জনে হয়ে যায় নদী তোমার প্রেম তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার বলুক তোমায় ভালোবাসবো নবী নবী করে হে সারা জীবন আমি কাঁদবো নবী নবী করে সারা জীবন আমি কাঁদবো সবাই ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে হে সারা জীবন আমি কাঁদব ওই মহিলা ডাক দিয়া কই নবী গো আমার জাদু মনিটারে লইয়া যান আমি স্বামীর খেদমতে চলে যাই এবার আমার নবী বলে মা এই ছেলের তো জিহাদের বয়স হয় নাই এই ছেলের উপরে তো নামাজের ফরজ হয় নাই এই ছেলের উপরে রোজা ফরজ হয় নাই এই ছেলেটাকে জিহাদের ময়দান আমি কি করব ভালো করে হাঁটতে পারে না মহিলা বলে তারপরে নেওয়া লাগবে গো নবী আমার নবী কয় সন্তানটারে কি সাহাবা রাখবো নাকি আমি রাখবো নাকি কোথাও রাইকে আমি জিহাদ করতে যাব ছোট মানুষ এবার মহিলা ডাক দিয়ে কি নবী গো সাহাবার কুলে রাখার জন্য আমার জাদুমণি দিচ্ছি না আমার জাদুমণি রে আপনার কুল মুবারকে রাখবেন এবার নবী কয় কেন আমি কুলে রাখলে জিহাদ করব কেমনে কয় এমনি করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আমার জাদুমণিরা আপনার কুলের মধ্যে রাখবেন কই কেন ও নবী গো কেউ যদি আপনারে পাথর মারে কেউ যদি আপনারে তীর মারে আমার জাদুমণিদের দিয়েছে গো প্রোটেক্টের জন্য ও নবী গো নবী গো নবী গো আমার জাদুমণিরে তীরের বরাবর ধরে দিবেন আপনার বদনে যেন তীরের আঘাত না লাগে পাথর লাগলে আমার জাদুমণির বুকের মধ্যে লাগবো তীর লাগলে আমার জাদুমণির বুকের মধ্যে লাগবো আমার সন্তান আমি তীরের আঘাতে হারাইলে সহ্য করতে পারবো কিন্তু আপনার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না আল্লাহু আকবার বলেন না কেন উম্মতের দরদি তুমি তোমার প্রেমের পাগল আমি বলো উম্মতের মি তোমার প্রেমে পাগল আমি জন্ম আমার